টানা বৃষ্টি চলছে বাংলায়। আজও সকাল থেকেই আকাশের মুখ ভার দেখা যাবে, রোদের তেমন দেখা মিলবে না বললেই চলে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকায়। আজ থেকে আগামী কয়েকদিনে এমনই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সতর্কতাও। সমুদ্রও আপাতত আজ এবং আগামীকাল উত্তাল থাকবে। গত শুক্রবার থেকে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সাথে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাসের দাপট। আজও সন্ধ্যার পর শহর এবং শহরতলিতে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া দেখা যাবে। আর সারাদিন থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ মেঘের গর্জন শোনা যাবে। কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি এলাকায় মুষলধারায় বৃষ্টিপাতও চলতে পারে, সঙ্গে বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ থেকে আগামী 72 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তবে নতুন সপ্তাহের শুরু থেকে দুর্যোগের দাপট কিছুটা কমে আসবে। সোমবার কেবলমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এ বাদে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় থাকবে বৃষ্টিমুক্ত। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ আসামের ওপর পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে অক্ষরেখাটির উচ্চতা 0.9 কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, তাই বাংলা জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই ঝড় বৃষ্টির কারণে গরম থেকে মিলেছে মুক্তি। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু আগামী 3 থেকে 5 দিনের মধ্যেই ফের একবার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণাবর্তের কারণেই আজ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তরবঙ্গেও জারি থাকবে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে গোটা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়েই এদিন আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে যে কোনো সময়। আর বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অঞ্চলে আজ ঝড়ো হওয়ার গতি আরও বেশি থাকতে পারে। এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। সেই সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টিও। কলকাতা এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হওয়ার গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিমির মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। আগামীকালও বৃষ্টি জারি থাকবে গোটা দক্ষিণ বাংলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় আগামীকাল হালকা বৃষ্টিপাত দেখা যাবে। ঝড় বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা এক লাফে কমে গিয়েছে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে নিচে। আজ থেকে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে এবং তারপর আগামী 3 দিন পর থেকে ফের একবার 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও আবহাওয়া বেশ খারাপ। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। 3 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে শিলাবৃষ্টিও হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা।
এরপর আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের যুগল প্রভাবে গোটা বাংলা জুড়েই এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সমুদ্র আজও থাকবে উত্তাল, সেই কারণে ইতিমধ্যেই আজ মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ আসাম পেরিয়ে নাগাল্যান্ড পর্যন্ত প্রসারিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করা এই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে সমগ্র বাংলা জুড়েই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আর আজকের পর আগামী কয়েকদিনেও জারি থাকবে এই বৃষ্টিমুখর আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ গোটা বাংলায় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। কয়েকটি এলাকায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এই হাওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষত হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ঝড়ের দাপট বেশি থাকবে। এই সমস্ত এলাকাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, যার ফলে এই সমস্ত জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি থাকবে আজ। শুধু তাই নয়, এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কলকাতা বা শুধু দক্ষিণবঙ্গই নয়, হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গেও। বাংলার এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আজ। বিশেষ করে বৃষ্টির দাপট সইতে হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাকে। আবার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়ো হাওয়াও বইবার সম্ভাবনা রয়েছে। তাই এই কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি থাকবে আজ। এছাড়াও উত্তরে যে সকল বাকি জেলা রয়েছে সেখানেও রয়েছে হলুদ সতর্কতা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায়। আজ থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। গতকাল থেকে চলা বৃষ্টির জেরে গরম কিছুটা কম হয়েছে। 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই নিম্নমুখী হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে হালকা হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে এই মুহূর্তেই আর আগামী 3 দিনের মধ্যে কোথাও কোনো তাপপ্রবাহ বা গরমের সম্ভাবনা নেই। কিন্তু আগামী 3 দিন পর থেকে ফের হুহু করে বাড়তে থাকবে তাপমাত্রা। ফের একবার 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গতকাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গিয়েছে। আজও সেই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা উত্তর বাংলায়।